অক্ষয় কুমারের ক্যারিয়ারের অবস্থা যে অত্যন্ত শোচনীয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার শেষ বড় হিট সিনেমা ছিল 2021 সালে রিলিজ হওয়া সূর্যবংশম। তারপর থেকে তার কোনো সিনেমায় সেরকম হিট হয়নি। এর মাঝে ও মাই গড 2 রিলিজ করেছিল, যেটা হিট হয়েছিল, কিন্তু সেটা তার সিনেমা বলা চলে না। সূর্যবংশের পর থেকে টানা লাগাতার 9খানা সিনেমা তার ফ্লপ হয়েছে। এর মাঝখানে আপনার যে রাম সেতু সিনেমাটা একটু চলেছিল, কিন্তু সেটাও সেরকম নয়। কিন্তু কেন তার ক্যারিয়ারে এরকম অবস্থা এবং কেন তার সিনেমা একের পর এক ফ্লপ হচ্ছে, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, তার ক্যারিয়ারের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, যেই সময় তার সিনেমা বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেই সময়টা হচ্ছে 2012 থেকে 2019 সাল পর্যন্ত, মানে বলতে পারেন করোনার আগে পর্যন্ত। সেই সময় সে সাধারণত দুই টাইপের সিনেমা করেছে। একটা হচ্ছে মিশন ওরিয়েন্টেড সিনেমা, আর একটা হচ্ছে সোশ্যাল সিনেমা। মিশন ওরিয়েন্টেড সিনেমা যেমন ধরুন বেবি, হলিডে, নাম সাবানা, কেশরি, মিশন মঙ্গল, এয়ারলিফট, এইরকম টাইপের সিনেমা করেছে। এবং সোশ্যাল সিনেমা যদি বলে থাকেন তাহলে হচ্ছে টয়লেটে প্রেম কথা, প্যাডম্যান, এইরকম হচ্ছে, তারপরে হচ্ছে রুস্তম, এই টাইপের সিনেমা হচ্ছে তার সোশ্যাল টাইপের সিনেমা। এই দুটো সিনেমায় কিন্তু সে মূলত করে গিয়েছে এই সময়, এবং সেগুলোর মাধ্যমে সাফল্য পেয়েছে। কিন্তু করোনার পরবর্তী সময় যদি দেখে থাকেন, তারপরেও কিন্তু সে এই মিশন ওরিয়েন্টেড সিনেমা করাটা কিন্তু বজায় রেখেছে। এইটা কিন্তু আর তার চলছে না, কারণ লোক বোর হয়ে গিয়েছে। একই টাইপের মিশন ওরিয়েন্টেড সিনেমা কন্টিনিউ তার থেকে দেখে আসছে। এমনিতেই সে বছরে 4টে তো সিনেমা ন্যূনতম করেই থাকে, সেখানে এত পরিমাণে সে মিশন ওরিয়েন্টেড সিনেমা করে ফেলেছে। তারপরও আবার করোনার পরেও সে একই টাইপের মিশন ওরিয়েন্টেড সিনেমা করে চলেছে। যেমন ধরুন বেল বটম, তারপর রিসেন্ট টাইমে বড়ে মিয়া ছোটি মিয়া, সেটাও কিন্তু একটা মিশন ওরিয়েন্টেড সিনেমা। তারপরে মিশন রানীগঞ্জ, সেটাও কিন্তু একটা মিশন ওরিয়েন্টেড সিনেমা ছিল। এবং রাম সেতু সিনেমাটা, সেটাও কিন্তু একটা মিশন ওরিয়েন্টেড সিনেমা ছিল। তো মিশন ওরিয়েন্টেড সিনেমা তার কাছে এত দেখে ফেলেছে যে অডিয়েন্স অনেকটা বোর হয়ে গেছে, এবং সেই কারণে কিন্তু তার মানে করোনার পর থেকে তার এই মিশন ওরিয়েন্টেড সিনেমা চলছে না, তার কিন্তু এটা বড় প্রমাণ। এবং পরবর্তী দিনেও তার কিন্তু বেশ কিছু মিশন ওরিয়েন্টেড সিনেমা আসছে, যেরকম স্কাই ফোর্স, এই জাতীয় সিনেমা অনেক কিন্তু আছে। তো যার ফলে আমার মনে হয় যে মিশন ওরিয়েন্টেড সিনেমা লোকে এখন তার একসেপ্ট করছে না, এবং সেই কারণে তার ক্যারিয়ারের এই অবস্থা। 2 নম্বর যেটা বললাম, যে দেখবেন তিনি অনেক সোশ্যাল সিনেমা করেছেন, যেমন টয়লেটে প্রেম কথা, প্যাডম্যান বা রুস্তম, এই টাইপের অনেক সিনেমা করেছে। রিসেন্ট মানে তারপরে করোনার পর থেকে কিন্তু সে কিন্তু কোনো সোশ্যাল সিনেমা কিন্তু করেনি। ভালো করে দেখবেন, তার যে সিনেমা করেছে সেটা সেলফি হোক, সেটা কিন্তু সোশ্যাল সিনেমা কোনো ছিল না। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কিন্তু সোশ্যাল সিনেমা বলা চলে না। রিসেন্ট টাইমে বড়ে মিয়া ছোটি মিয়া, সেটা তো মিশন ওরিয়েন্টেড সিনেমা। তার আগে মিশন রানিং, সেটা মিশন ওরিয়েন্টেড সিনেমা। তো সে কিন্তু এখন সোশ্যাল সিনেমা করছে না, মানে তার পরবর্তী যে সিনেমাগুলো আসছে সেটাও কিন্তু কোনো সোশ্যাল মেসেজ দেওয়ার মতো সিনেমা নয়। যার ফলে কিন্তু যেটা তার একটা মূল ইউএসপি ছিল, সেটার থেকে কিন্তু সে একটা দূরে সরে যাওয়ায় অডিয়েন্স কিন্তু তাকে কিন্তু মিস করছে। এবং আমার মনে হয় যে তার মূল যে কোর জিনিসটা, যেটা 2012 থেকে 2019-এর মধ্যে কিছু চলেছিল, সেটা হচ্ছে কমেডি। যেমন হাউসফুল 4, জলি, LLB 2, এইসব সিনেমাগুলো কিন্তু তার বেশ ভালো চলেছিল। এই সময় সে যদি পরবর্তী দিনগুলোতে কমেডি সিনেমা আবার করে, তাহলে কিন্তু সে তার ক্যারিয়ারটাকে ফেরাতে পারে। তার কারণ কমেডিতে তার অ্যাক্টিং খুবই স্ট্রং, এবং কমেডি করলে আমার মনে হয় অডিয়েন্স আবার তাকে, দর্শক হলে গিয়ে দেখবে, অন্তত দেখবে, এই বিষয়ে আমি নিশ্চিত। কারণ কমেডিতে সে খুব ভালো, যে কোনো কমেডি ধরনের কমেডি হোক না, সে কমেডিতে খুব ভালো। এর পাশাপাশি দেখবেন যে আরেকটা কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে যে সে বিভিন্ন যেসব ক্যারেক্টারগুলো করেছে না, যেগুলো বড় বড় ইন্টেন্স ক্যারেক্টার, সেগুলোর ভিতর সে এরকম জান দেয়নি। যেমন ধরুন হচ্ছে এই করোনার পরে রিলিজ করেছিল যে সম্রাট পৃথ্বীরাজ, সেই ক্যারেক্টারটা একটা রাজার যেরকম ক্যারেক্টারটা হওয়া উচিত, রাজার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, তার যেরকম কথাবার্তা ভাব দেওয়ানো উচিত, এবং একটা রাজাকে অনস্ক্রিনে যেরকম লোকে দেখতে পছন্দ করে, সেরকম কিন্তু পৃথ্বীরাজকে লাগেনি আদৌ ক্যারেক্টারটাকে। তার মনে হচ্ছে যে অন্যান্য যে সমস্ত ক্যারেক্টারগুলো অক্ষয় কুমার যেরকমভাবে প্লে করে থাকে সাধারণত, সেরকমভাবেই সে শুধু সেই সিনেমাটা করে শুধুমাত্র সে ঘোড়ায় চড়েছে আর একটা ফলস গোপ লাগিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। কোনো ক্যারেক্টার, ইন্টেন্স ক্যারেক্টার প্লে করার ব্যাপারে সে কিন্তু অতটা ভালো নয়, অন্তত আমার সেরকম মনে হয়েছে। এবং এইটা কিন্তু তার ক্যারিয়ার একটা ড্রব্যাক, কারণ এর করোনার পরে সেই যেসব ইন্টেন্স ক্যারেক্টারগুলো করেছে, সেগুলো সেরকমভাবে সে প্লে করতে পারেনি পর্দাতে, সেই জন্য কিন্তু তার সিনেমাগুলো ফ্লপ হয়েছে। এর পরবর্তী সময়ে সাঙ্কারা বলে একটি সিনেমা আছে, সেটাও কিন্তু একটি বায়োপিক, এবং সেটাও একটা ইন্টেন্স ক্যারেক্টার। এরপরে যেরকম বললাম স্কাই ফোর্স আসছে, সেটা একটা মিশন ওরিয়েন্টেড সিনেমা। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এই যে
এই টাইপের সিনেমা, যে মিশন ওরিয়েন্টেড সিনেমা এবং ইন্টেন্স ক্যারেক্টার সিনেমার থেকে তার দূরে থাকা উচিত এবং তার কমেডির দিকে জোর দেওয়া উচিত, এবং অ্যাকশন করতে পারে কিন্তু অ্যাকশনের মধ্যেও তার কমেডিটাকে বেশি জোর দেওয়া উচিত, তাহলে তার ক্যারিয়ার আবার আগের জায়গায় ফেরত আসতে পারবে। এই ছিল আমার অ্যানালাইসিস যে অক্ষয় কুমারের ক্যারিয়ারের সিনেমা ফ্লপ হওয়ার কারণ। তো আপনারা আমায় কমেন্ট জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।